सब विश्वासीদের আরেকবার জয় যিশু। আজকের নতুন এক টপিকের দ্বারা, আজকের নতুন এক বাক্যের দ্বারা আমরা আলোচনা করব কি দুসরা থেসালোনিকীয় 2 অধ্যায় 3 নম্বর বাক্য। दूसरा 2 নম্বর থেসালোনিকীয় 2 অধ্যায় 3 নম্বর বাক্য। এর খুলাসা আজকের আপনাদের সামনে হবে। এর খুলাসা, এ বচনের খুলাসা আজকে, এ বাক্যের খুলাসা আজকে আপনাদের সামনে করব। তো কেউ যেন এ বিষয়ে তোমাদের কোনভাবে প্রতারিত, এখানে লেখা আছে দেখো দেখো কেউ যেন এ বিষয়ে তোমাদের কোনোভাবে প্রতারিত করতে না পারে। কাদের বলতেছে? বিশ্বাসীদের বলতেছে দেখো কেউ যেন এ বিষয়ে তোমাদের কোনোভাবে প্রতারিত করতে না পারে। সেই দিন আসার আগে, কোন দিন? ইস্যু আসার কথা বলতেছে এখানে। কালেসিয়া চার্চ র্যাপচার উঠে নিয়ে যাওয়ার কথা হচ্ছে, কালেসিয়া উঠে নেওয়ার কথা বলা হচ্ছে। পৃথিবীতে ঈশ্বরের বিরোধ দেখা যাবে ইস্যু আসার আগে পর্যন্ত, মানে সেই দিন আসার আগে পৃথিবীতে ঈশ্বরের বিরুদ্ধে বিরোধ দেখা যাবে। ঈশ্বরের বিরুদ্ধে মতলব কি? আপনার দাসীদের মতলব, বিশ্বাসীদের মতলব, সংসারের লোকেদের মধ্যে এ বিরোধ কার বিরুদ্ধে? ঈশ্বরের বিরুদ্ধে এ শয়তান করবে। তো সেই পাপ পুরুষ শয়তান, এই পাপ পুরুষ দিয়াবল এ ধ্বংস হয় যার ভাগ্যে লেখা আছে, মানে সুনিশ্চিত হয়ে আছে কি শয়তানের ধ্বংস সুনিশ্চিত, শয়তানের নষ্ট সুনিশ্চিত, শয়তানের পতন সুনিশ্চিত। তো এই জন্য লেখা আছে পাপ পুরুষ ধ্বংস হওয়ায় যার ভাগ্যে লেখা আছে, সে প্রকাশিত না হওয়া পর্যন্ত, সে যতক্ষণ না বাইরে প্রকাশিত হয় সেই দিন আসবে না, সেই দিন আসবে না। তার সে প্রকাশিত না হওয়া পর্যন্ত, কে? শয়তান বাইরে না আসার পর্যন্ত, প্রকাশিত না হওয়া পর্যন্ত এই ইস্যু আসবে না, এই পৃথিবীতে ইস্যু আসবে না। ওই জন্য সবাইকে বলতেছে দেখো যেন কেউ এ বিষয়ে তোমরা কোনোভাবে প্রতারিত না হও। তাহলে প্রতারিত না হতে হলে এ বিষয়কে আপনাদের জানতে হবে, এ বিষয়কে আপনাদের শিখতে হবে, এ বিষয়কে মনোনীতভাবে সব মজবুতভাবে জ্ঞানের বিচারকে রাখতে হবে। যেখানে লেখা আছে, ইংলিশে লেখা আছে, এই লেখা আছে কি ঈশ্বরের বিরুদ্ধে এ প্রকাশ পাবে, ঈশ্বরের বিরুদ্ধে এ দেখা যাবে। কি লেখা আছে? গ্রেট রেভুলেশন এগনেস্ট অফ গড, গ্রেট রেভুলেশন এগনেস্ট গড অফ নেই গড। তো এখানে অর্থাৎ শয়তান দিয়াবল সবাইকে, চার্চের লোকেদের, ইস্যুর কালেসিয়াকে, সংসারের লোকেদের, যাদের গিনতি আপনি 99% লোকেদের ভেবে নেন, সবাইকে ঈশ্বরের বিরুদ্ধে, ঈশ্বরের এগনেস্টে রেভুলেশন করা এক জনসমুদ্র বলতো শয়তানের সেনার দ্বারা, লোকের দ্বারা হিংসা ঘৃণা কাজ বলতো জঘন্য নীতি তৈরি করবে। মানে একটা ভয়ঙ্কর পরিস্থিতি শয়তান দিয়াবল এই পৃথিবীতে বিশ্বাসীদেরও এবং অবিশ্বাসীদেরও, সংসারের লোকেদেরও এবং ইস্যুর চার্চেরও, ইস্যুর কালেসিয়াও তৈরি করবে, হিংসার পরিস্থিতি তৈরি করবে, সব ঈশ্বরের বিরুদ্ধে তৈরি করবে। হিংসার দ্বারা, কূটনীতির দ্বারা, জঘন্য নীতির দ্বারা পাপে ভরে দেবে মানুষকে, ঈশ্বরের লোকেদের চার্চ থেকে বিরুদ্ধে করার প্রয়াসকে পুরি তারা চেষ্টা করবে। আর এ বাইরে প্রকাশ পাবে, আর যতক্ষণ বাইরে প্রকাশ না পায় শয়তান দিয়াবল, ততক্ষণ ইস্যুর আগমন হবে না, তো ঈশ্বরের লোকের বিরুদ্ধে বিরোধ হবে। মানে ঈশ্বরের লোকের বিরুদ্ধে মাত্র বিশ্বাসীর বিরুদ্ধে, চার্চের বিরুদ্ধে, কালেসিয়ার বিরুদ্ধে এবং সংসারের লোকের বিরুদ্ধেও বিরোধ হবে ঈশ্বরের প্রতি। আর সেই পাপ পুরুষ অর্থাৎ শয়তান জগতের মানুষকে, চার্চকে, কালেসিয়াকে, ঈশ্বরের লোকেদের ভয়ঙ্কর পরিস্থিতি করবে। আর সব কাজ ঈশ্বরের বিরুদ্ধে হবে।
সব কাজ ঈশ্বরের বিরুদ্ধে এ করবে। কে শয়তান? কে লুসিফার। কেননা শাস্তির জন্য নাশ করা, শাস্তির জন্য নাশ অবশ্যই হবে। এর শাস্তি কার? শয়তানের শাস্তি নাশ হবেই হবে, শয়তান নাশ হবেই হবে, দিয়াবল অবশ্যই বিনষ্ট হবে, ও লেখা আছে। এর সব কাজ যতক্ষণ পর্যন্ত না হয় ততক্ষণ পর্যন্ত ইস্যু আসবে না। মানে পুরা সংসার, পুরি দুনিয়াকে একদম পাপে ভরে দেবে, তঞ্চ অবস্থা হবে, ভয়ঙ্কর পরিস্থিতি হবে, মানে আপনি কল্পনা পর্যন্ত করতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত ইস্যু আসবে না। এ প্রকাশ পাবে কে? শয়তান। তো আরও বলছি, শয়তান যতক্ষণ শয়তান লুসিফার সংসারকে ভয়ঙ্কর খারাপ পরিস্থিতি, নোংরা পরিস্থিতি, পাপে না ভরে ফেলে, ততক্ষণ ইস্যুর আগমন হবে না, ইস্যু এ পৃথিবীতে আসবে না ততক্ষণ পর্যন্ত। তাই এ বিষয়ে ভালোভাবে জেনে রাখার দরকার। কেননা এই কারণে এই বাক্যের প্রথমে লেখা আছে, দেখো কেউ যেন এ বিষয়ে তোমাদের প্রতারিত করতে না পারে। তো প্রতারিত আপনি কখন হবেন? যদি এই শিক্ষাকে না নেন, যদি এই বাক্যকে আপনি না বোঝেন, তাহলে প্রতারিত হবেন। অর্থাৎ বাক্যকে আপনাকে জেনে রাখতে হবে, যার ফলে আমি এই ভিডিও আপনাদের সামনে রাখতেছি। আপনারা এডুকেটেড হন, আপনারা খ্রিস্ট জীবনে মজবুত হন, আপনারা মজবুতির সঙ্গে প্রচার করেন, মজবুতির সঙ্গে এক বাক্যের সঠিক শিক্ষা আমি নিয়ে আসব, আর সঠিক শিক্ষাকে গ্রহণ করেন। সবাইকে বলতেছি, ইনস্টাগ্রামে লাইভ আছেন, আপনারা শেয়ার করেন, থাম দাবান, সাবস্ক্রাইব করেন। ইউটিউবে এই ভিডিও আপলোড হয়ে যাবে, ওই ভিডিও আপনারা দেখেন। হিন্দি বাংলা দুটো করা হচ্ছে, যার ফলে আপনারা যে ভাষায় আপনারা অভ্যস্ত, ওই ভাষাকে আপনারা গ্রহণ করেন এবং ওই ভাষার দ্বারা আপনারা প্রচার শুনেন এবং সঠিক শিক্ষা। আমি বারবার বলতেছি, বাইবেলের থেকে আমি সঠিক শিক্ষা, যা সঠিক বলতেছে বাক্যের অর্থ, তাই দিয়ে আপনাদের কাছে নিয়ে আসব। তো আপনারা মজবুত হতে থাকেন, শিখতে থাকেন। এই প্রয়াস ঈশ্বর কথা শেখাও আর ঈশ্বর প্রচার করো, এই প্রয়াস ঈশ্বরের। আর এই প্রয়াস প্রত্যেক দাসী হওয়া দরকার, কি বাক্যের বাইরে নয়। তো খ্রিস্ট বিশ্বাসীদের সতর্ক বার্তা দিচ্ছে, এই বাক্য সবাইকে সতর্ক করাচ্ছে, যাতে কেউ যেন এ বিষয়ে না আনজান থাকো। সবাই জেনে রাখো, সবাই সতর্ক থাকো, এ বিষয়ে জেনে রাখুন। এখানে একটা কথা ভাবার দরকার আছে, কি যেটা এ পবিত্র আত্মা বলতেছে, কি এই পৃথিবীতে যারা রয়েছে খ্রিস্ট বিশ্বাসী ছাড়া বাকি সকলের, অর্থাৎ পুরো সংসার কার বসে রয়েছে? এসব শয়তানের বসে রয়েছে, এসব লুসিফারের বসে রয়েছে, এসব দিয়াবলের বসে রয়েছে। আর এই শয়তান দিয়াবলকে সংসারের মানুষ আরাধনা করতেছে, শুরুর থেকে আরাধনা করে আসতেছে। এই শয়তানকে, এই লুসিফারকে, এই পুরানা সাপকে, এই দিয়াবলকে। অদ্ভুত বিষয় কি এই শয়তানকে আরাধনা করতেছে সংসারের মানুষ। তো আর এই সংসার পুরো ওর বসে পড়ে আছে। ঈশ্বর বলতেছে সংসার পুরো ওর বসে পড়ে আছে, আর ঈশ্বর বলতেছে এই সংসারের ঈশ্বর অর্থাৎ লুসিফার শয়তান পুরো জগতের মানুষের বুদ্ধিকে ভ্রষ্ট করে রেখেছে, বলতো অন্ধা করে রেখেছে। আপনি বুঝতেও পারছেন না কি শয়তানকে আপনি আরাধনা করছেন। এই শয়তান পুরো সংসারের বিরুদ্ধে হবে। এই সংসার আজকে যাকে আরাধনা করতেছ, এই শয়তান একদিন ন্যায়ের দিন পুরো ইস্যু আসার আগে এ সংসারের বিরুদ্ধে হবে। আজকে যে আপনি আরাধনা করতেছেন এই আপনার বিরোধী হবে। তো এই শয়তান ঈশ্বরের বিরুদ্ধে হবে, ঈশ্বরের লোকের বিরুদ্ধে হবে, ঈশ্বরের মানুষের বিরুদ্ধে হবে। তো আপনি ভাবেন এই বাক্য অনুযায়ী অবিশ্বাসীদের
একটা বড় শিকার কথা, অবিশ্বাসীদের একটা বড় জ্ঞান নেওয়ার কথা রয়েছে, যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। যাকে অবিশ্বাসীরা আরাধনা করতেছেন ঈশ্বর ভেবে, ভগবান ভেবে, লকড়ি পাথর সাপ মূর্তি ভেবে, এই আসলে শয়তান, এ আসলে দিয়াবল, এ আসলে লুসিফার। তো ঈশ্বরের বিরুদ্ধে এ লড়াইয়ের জন্য যাবে। এবং এ তার মানে লেখা আছে পাপ কা পুরুষের অর্থাৎ শয়তানের নাশ, অবশ্যই শয়তানের নাশ অনিবার্যই। তাহলে আপনি ভাবেন যাকে আরাধনা করছেন ওর যদি নাশ হয়, তাহলে ওকে যারা আরাধনা করতেছে অবিশ্বাসী, আপনাদের নাশও সুনিশ্চিত, আপনাদের নাশও সুনিশ্চিত। আর এই চায় শয়তান, আর এই চায় লুসিফার, যাতে আপনি সচ্চা ঈশ্বরকে না জানেন, যাতে আপনি ইস্যুকে না জানেন, যাতে আপনি ইস্যুর দ্বারা সত্যকে না জানেন। যারা ইস্যুতে এসেছে তারা জীবন পেয়ে গেছে। তো এর সঙ্গে সঙ্গে পুরো মানব জাতি শয়তানের জন্য নাশ হবে, এই শয়তানের জন্য নাশ হবে। হ্যাঁ, যদি কেউ মন ফিরায়, হ্যাঁ যদি কেউ মন ফিরায়, যদি বিশ্বাস করে, ইস্যুকে গ্রহণ করে, আপনি মন থেকে বিশ্বাস করে, হৃদয় থেকে স্বীকার করে এবং মুখ থেকে স্বীকার করে কি প্রভু ইস্যু মরা হওয়া থেকে জীবিত হয়েছে, প্রভু বলে স্বীকার করে, নিজের পাপের প্রায়শ্চিত্ত করে প্রভুর কাছে ক্ষমা চায়, তো অবশ্যই উনার উদ্ধার হবে। ও যে কোনো ব্যক্তি হোক না কেন, হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, যেখানকারী লোক হোক না কেন, যারা বিশ্বাস করবে ইস্যুতে তারা সব রক্ষা পাবে, পুরা উদ্ধার পাবে, জীবনকে বাঁচাতে পারবে। কত মূর্খ বানিয়ে রেখেছে এই শয়তান, কত মূর্খ বানিয়ে রেখেছে এই লুসিফার, কত মূর্খ বানিয়ে রেখেছে পুরো মানব জাতিকে, আপনি ভেবে দেখুন। তাহলে পয়েন্ট দেখুন, এই পয়েন্টে আবার পয়েন্টে আসতেছি আমি, ইস্যু ততদিন পর্যন্ত আসবে না যতক্ষণ এ পাপ কা পুরুষ, এ শয়তান ঈশ্বরের বিরুদ্ধে সব রকম পাপ না করে ফেলে, সব রকম পাপ না করে ফেলে, ততক্ষণ পর্যন্ত এই পৃথিবীতে ইস্যু আসবে না। তার মানে এখন অনেকে বলতেছে, এই সময় অনেকে বলতেছে, পাস্টর, সংস্থা, প্রচারক সব বলতেছে কি অন্তের দিন এসে গেছে, অন্তের দিন বিনষ্টের দিন এসে গেছে, অন্তের সময় এসে গেছে। আর কেউ বলতেছে ইস্যু এসে গেছে, কেউ বলতেছে ইস্যু যখন খুশি আসতে পারে। তো এবং এই সঙ্গে সঙ্গে এর বইও লিখতেছে কি এন্ড ইজ নেয়ার। তো আপনি ভাবেন, এ পাগল লোক এ বাক্যকে বোঝো, আমি বলছি এ পাগল লোক, আপনারা বাক্যকে বোঝেন, এ বাক্য কি বলতেছে ঠিক করে পড়ো, কনটেক্সটে পড়ো, সঠিক শিক্ষাকে নাও, কেননা ও দিন আসবে না, অর্থাৎ ইস্যুর আগমন ততদিন হবে না যতক্ষণ শয়তান এ পৃথিবীকে তঞ্চ না করে দেয়, নষ্ট না করে দেয়, নোংরা না করে দেয়, পাপে না ভরে দেয়, খারাপ কাজে না নষ্ট করে দেয়। ততদিন ভাবো, এই 100 বছর হতে পারে, 150 বছর হতে পারে, ইস্যু না আসার আগে, তখন থেকে, অর্থাৎ 100 বছরই মেনে চলো, 200 বছরই মেনে ভাবতে বলছি, কল্পনা, এর কোনো গ্যারান্টি বাইবেল দেয়নি, এর কোনো লেখায় কিতাবে নেই। তো যা নেই তা আমি বলবো না, আন্দাজা বলতেছি 100 বছর তখন থেকে, আজ থেকে এবং আগের থেকেও ইস্যু না আসে, যদি না আসে, তাহলে আপনি ভাবতেও পারবেন না কি মানুষ এত খারাপ হয়ে যাবে, মানুষের এই সংসার এত জঘন্য পরিস্থিতি হবে, এই সংসারের প্রত্যেকটা চিজ এত বিষণ্ণভাবে লুসিফার শয়তান গড়বড় করবে, যা আপনি ভাবতেও পারবেন না, তো আপনি এই জন্যই বলছি এ বিষয়কে আপনারা ফোকাস দেন, এ বিষয়কে আপনি গুরুত্ব দেন, কেননা এরকম প্রচার বারবার পাবেন না, এরকম প্রচার বারবার হবে না। যত খুশি শেখেন এবং নিজে শেখেন, মজবুত হন এবং অন্যদের শেয়ার করেন। 3টে প্ল্যাটফর্মের দ্বারা, ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রামের দ্বারা আমি লাইভ আসতেছি। ইউটিউবে লাইভ আসি না, ইনস্টাগ্রাম এবং ফেসবুকে লাইভ আসি। তো এই দুটো ইউটিউবেও আপলোড হয়ে যায়। তো যারাই দেখতে চান, হিন্দি ভাষা, বাংলা ভাষা বুঝতে পারছেন, সবাইকে মজবুত করেন, সবাইকে শেয়ার করেন, সত্যের প্রচারকে, ঈশ্বর শিক্ষাকে মজবুতিতে ফেলান।
চার্চ বা কালেসিয়া রেভুলেশনে র্যাপচারের কথা বলছি, আমি এখানে চার্চ আর কালেসিয়া র্যাপচারের কথা বলছি, ইস্যুর আসার কথা বলছি। যতক্ষণ ইস্যু আসবে না তো ততক্ষণ ইস্যু আসবে না যতক্ষণ শয়তান পৃথিবীকে নোংরা পাপে না ফেল করে দেয়। লেখা আছে দ্য গ্রেট রিভুলেশন এগনেস্ট অফ গড, ঈশ্বরের বিরুদ্ধে ওবি। তো এরকম লোক উঠে দাঁড়াবেন যে আপনি কল্পনা করতে পারবেন না। যারা বাইবেলকে নফরত করবে, যারা বাইবেলকে ঘৃণা করবে, এরকম লোক উঠে দাঁড়াবে। যারা খ্রিস্ট বিশ্বাসীদের নফরত করবে, খ্রিস্ট বিশ্বাসীদের ঘৃণা করবে, আমার মতো সঠিক খেরি এবং সেই শিক্ষা প্রচারক বা সেবকরা যারা রয়েছে তাদেরকে নফরত করবে, ঘৃণা করবে। এবং সংসারের কথা বলছি, সংসারের সব লোকেরা এই খ্রিস্ট বিশ্বাসীদের কথা বলছি, এদেরকে এমনভাবে ঈশ্বরের বিরুদ্ধে নোংরামি পজিশন করবে যা আপনি ভাবতেও পারবেন না। এরকম টর্চার করবে, এরকম লোক উঠে দাঁড়াবে যারা এর জন্য লেখা আছে 100 বছর পর্যন্ত যদি ইস্যু নাও আসে তাহলে ভাবতে পারবেন না কি পৃথিবীর অবস্থা, পৃথিবীর সংসারের মানুষের অবস্থা। তো মানুষ কত নোংরা পরিস্থিতি, কত ঘৃণার পাত্র হয়ে যাবে যা আপনি কল্পনা করতে পারেন না। শয়তানের সন্তানরা করে দেবে। এ কারা? শয়তানের সন্তানরা। যার আর সবচেয়ে নোংরা পাপ হচ্ছে কি ট্রান্সজেন্ডার মতলব এর মানে কি আপনারা বলবেন, এর মানে কি? আজ বলছি আমি যে পুরুষ হচ্ছে স্ত্রী, সবচেয়ে ঘৃণনা পাপ। পুরুষ হচ্ছে স্ত্রী আর স্ত্রী হচ্ছে পুরুষ, পুরুষ হচ্ছে স্ত্রী, স্ত্রী হচ্ছে পুরুষ। এ সবচেয়ে নোংরা কাজ চলছে আজ মার্কেটে, এ সবচেয়ে ঘৃণনা কাজ চলছে, পাপ কাজ চলছে মার্কেটে। যার ফলে এ হচ্ছে স্ত্রীকে বিবাহ করতেছে, স্ত্রীকে বিয়ে করতেছে, পুরুষকে বিবাহ করতেছে। ভেবে দেখুন কি নোংরা কাজ, ভেবে দেখুন কি পাপ কাজ সমাজে সংসারে চলতেছে। এ করাচ্ছে কে? শয়তান। এ করাচ্ছে কে? লুসিফার। এবং আমি হামেশা বলে আসতেছি এরকম এক গ্রুপ, এরকম এক স্পিরিট যা সংসারে অর্থাৎ ভারতেও যা বাইরের থেকে কালচারকে একসেপ্ট করে ফেলেছে, বাইরের কালচারকে পর্যন্ত এক্সপেক্ট করিয়ে দিয়েছে কে? শয়তান, এ দিয়াবল, এ লুসিফার। এই জন্য কিছু পিকচার দেখেন খুব হিট হয়ে যাচ্ছে, হচ্ছে কারণ কি? এরই কারণ পছন্দ করা হচ্ছে, একে একসেপ্ট করা হচ্ছে, এরকম কাজকে পছন্দ করা হচ্ছে। ভাবুন মানুষের মানসিকতা, নোংরা ঘৃণনা মানসিকতা কত হাত পর্যন্ত নিয়ে আসতেছে শয়তান, লুসিফার, ইবলিস, স্পিরিটের দ্বারা, যা মানুষ বুঝতেও পারছে না। আরও বলতেছে আরে তাতে কি হয়েছে? তো পুরুষকে বিবাহ করবে, স্ত্রীকে বিবাহ করবে, এরকম সিস্টেম ঈশ্বরের কোনো কিতাবে নেই। ঈশ্বর কোনো দিনের জন্য রাখেনি বা কোনো দিনের জন্য বলেনি। তো ঈশ্বর না তখন, না এখন, না আগে এ সাবজেক্টকে রেখেছে, কোনো দিনও ঈশ্বরের কিতাবে নেই, তো বাইবেলে নেই। তো ঈশ্বর পুরুষের জন্য স্ত্রী বানিয়েছে, ঈশ্বর স্ত্রীর জন্য পুরুষ বানিয়েছে। এই হচ্ছে ঈশ্বরের নীতি। অর্থাৎ তাহলে এর উল্টা কনসেপ্ট, এর আউট অফ দ্য বক্স এর টিচিং বা শিক্ষা এ কেন? আজ এই পরিস্থিতিতে শয়তান লুসিফার পুরি দুনিয়াকে ফেলে রাখতেছে আর মানুষ বুঝতেও পারছে না। যারা ইস্যুতে এসে গেছে, যারা ইস্যুকে জেনে গেছে, বাইবেলকে সঠিক নিয়েছে, ওরা বুঝতে পারছে। আমরা বুঝতে পেরেছি, তো আপনাকে সাবধান করাচ্ছি, আপনাকে সতর্ক করাচ্ছি, আপনাকে বাঁচানোর চেষ্টা করাচ্ছি। তো হরেক প্রচারক, তো আপনারা জানেন কি এত বেশি হিংসা, এত বেশি নফরত, এত বেশি রাগ বিশ্ব কেন আপনাদের প্রতি সুবিশ্বাসীদের প্রতি, ঈশ্বরের লোকের প্রতি? আপনারা যারা ঈশ্বরের লোক, যারা পবিত্র আত্মা, এটাও দেখবেন যারা পবিত্র আত্মা নিয়ে কাজ করতেছে, পবিত্র আত্মা ভরে কাজ করতেছে, জানেন কি বিশ্ব আপনাদের প্রতি কেন হিংসা নফরত করতেছে?
কেননা যে আত্মা আপনার কাছে আছে ও আত্মা ও সংসারের লোকের কাছে নেই, শয়তানের সন্তানের কাছে নেই। তো এই কারণে সবচেয়ে বেশি নফরত, সবচেয়ে বেশি হিংসা করতেছে। এই জন্য লেখা আছে ওদের আত্মা আলাদা, আপনার आत्मा अलदा, विश्वासीদের आत्मा अलदा, अविश्वासीদের आत्मा अलदा। तो जो पूरी दुनिया ते हर संसार के शैतान ने, हर संसार के शैतान दिए रेखेছে শয়তানের आत्मा। पूरी दुनिया में अविश्वासीদের संसार के दिए रेखेছে শয়তানের आत्मा। আর ওরা সব শয়তানের সন্তান বেনে গেছে, শয়তানের সন্তান হয়ে গেছে। তো এই জন্য বিশ্বাসী অবিশ্বাসী বিশ্বাসীকে নফরত করে, হিংসা করে, ঘৃণা করে। কোথায় লেখা আছে? বাক্যের দ্বারা বলবো, আপনি বাক্যের দ্বারা বলতেছি। যোহন 15 অধ্যায় 18 নম্বর বাক্য, জগৎ সংসার যদি তোমাদের ঘৃণা করে, ঈশ্বর বলতেছে জগৎ, এই সংসার, জগৎ সংসার যদি তোমাদের ঘৃণা করে, তবে এ কথা মনে রেখো যে সে প্রথমে আমায় ঘৃণা করবে। তার মানে যে অবিশ্বাসী, যে সংসারের লোক ঈশ্বর লোকেদের ঘৃণা করতেছে, ঈশ্বর প্রচারকদের ঘৃণা করতেছে, ঈশ্বর বার্তা শোনাচ্ছে যারা তাদের ঘৃণা করতেছে, তো ঘৃণা তাদের চেয়ে প্রথমে তারা ঈশ্বরকে করতেছে। ভেবে দেখুন লুসিফার শয়তান কত ভয়ঙ্কর টিকে রেখেছে যাতে ঘৃণা করুক। পরমেশ্বরের নিন্দা হোক, ঈশ্বরের নিন্দা হোক, ঈশ্বরের বিরুদ্ধে হোক কাজ। প্রত্যেক মানুষ ঈশ্বরের বিরুদ্ধে কাজ করে, আর আমরা কি করছি? ঈশ্বরের সঙ্গে আপনাকে জোড়ানোর চেষ্টা করছি। ভালো করে প্রচার শুনবেন, ভালো করে বুঝবেন। এক প্রচারেই আপনার আঁখে খুলবে যদি সঠিকভাবে আপনি বুঝতে পারেন। যখন লেখা আছে জগৎ সংসার যদি তোমাদের ঘৃণা করে, তবে এ কথা মনে রেখো যে সে প্রথমে আমায় ঘৃণা করতেছে। তার মানে অবিশ্বাসী, তুমি পরমেশ্বরের বিরুদ্ধে কাজ করতেছ, ও যে ঘৃণা করতেছ ইসু বিশ্বাসীদের, প্রচারকদের, তাদের মধ্যে। কেননা তোমাদের মধ্যে যে আত্মা রয়েছে তা শয়তানের আত্মা, অবিশ্বাসীদের মধ্যে যা রয়েছে তা হচ্ছে অন্ধকারের শক্তির আত্মা, আর ইসু বিশ্বাসী যারা তাদের মধ্যে রয়েছে উজালার আত্মা, পরমেশ্বরের আত্মা, ঈশ্বরের আত্মা। তাহলে আপনি তার বিরোধিতা করছেন, মতলব যে যাচ্ছে আপনার বাড়িতে ঈশ্বর সেবক তার নয়, আপনি ডাইরেক্ট কার বিরোধিতা করছেন? ঈশ্বরের বিরোধিতা করছেন। আর আপনি ডাইরেক্ট কার বিরোধিতা করছেন? আপনি ঈশ্বরের বিরোধিতা করছেন। আপনি ভেবে দেখেন, আপনি ভেবে দেখেন যে অবিশ্বাসী যারা দেখতেছেন, আপনাদের আঁখে খুলুক এই প্রচারের দ্বারা। যে শয়তান, যে লুসিফার, যে সংসারকে, পুরো জগৎকে, মানুষের বুদ্ধিকে নষ্ট করে রেখেছে, ওর আরাধনা আপনি করতেছেন। আর ওই যখন ইসু বিশ্বাসী কারুর প্রচার করতে যাচ্ছে আপনার বাড়িতে, আপনার ঘরে, আপনার দেশে বিদেশে, গ্রামে, সোশ্যাল মিডিয়ার দ্বারা, ইউটিউব ফেসবুকের দ্বারা, আপনি ওর যদি আপনি বিরোধ করতেছেন, আপনি ওর বিরোধ করার আগে ঈশ্বর বলতেছে আমার বিরোধ করতেছ তুমি। কে? অবিশ্বাসী। তো সাবধান হয়ে যান। লুসিফার শয়তান আপনাকে সচ্চা পরমেশ্বরকে জানতে দিচ্ছে না, শয়তান আপনাকে সচ্চা ঈশ্বরের কাছে যাওয়ার রাস্তাকে বন্ধ করে রেখেছে, আপনার বুদ্ধিকে নষ্ট করে রেখেছে। জাগুন এই ভিডিওর দ্বারা, তবেই আপনি রক্ষা পাবেন। আবার তাই বলতেছি যে এখানে বাক্য বলতেছে কি, সংসার যদি তোমাদের ঘৃণা করে, তবে এ কথা মনে রেখো যে প্রথমে আমায় ঘৃণা করলো, সে আমায় প্রথমে ঘৃণা করলো। অবিশ্বাসী অর্থাৎ ঈশ্বরের বিরুদ্ধে তুমি কাজ করতেছ, অবিশ্বাসী। তারপরে 19 নম্বর বচন বলতেছে, দেখো তোমরা যদি এই জগতের হও, তবে জগৎ যেমন তার আপনজনদের ভালোবাসে তেমনি তোমাদেরও ভালোবাসবে। তার মানে ইসু বিশ্বাসী যারা, তারা এ জগতের নয়, তারা এ জগতের নয়। এ সংসারে আছে বটেই, এ সংসারে বাস করতেছে বটেই, কিন্তু মনোনীত করেছে ঈশ্বর তাদেরকে, মনোনীত করেছে ঈশ্বর, গ্রহণ করেছে তাদেরকে। যেমন আমরা আজ ইসু বিশ্বাসী, তো আমাদের মনোনীত করেছে ঈশ্বর।
তো তোমরা যদি এই জগতের হও তবে এই জগতের আমরা নয়, যদি হও তাহলে কিন্তু জগৎ তোমাকে প্রেম রাখবে। তার মানে তোমার পড়োশি, তার মানে অবিশ্বাসী, তার মানে সংসারের লোক। তবে জগৎ যেমন আপনজনদের ভালোবাসে, যেমন এখন পড়োশি আপনজনদের ভালোবাসতিছে, কেননা সাংসারিক দিক থেকে ভালোবাসতিছে, তেমনি তোমাদেরও ভালোবাসবে। কিন্তু তোমাদের কেন ভালোবাসতিছে নয়, কেন ভালোবাসতিছে না? কারণ তাদের মধ্যে, অবিশ্বাসীর মধ্যে যে আত্মা আছে ও শয়তানের আত্মা, অন্ধকারের আত্মা, যে আত্মার দ্বারা তার বুদ্ধি নষ্ট হয়ে আছে, যে সে বুঝতেই পারছে না ঈশ্বরকে, সে বুঝতেই পারছে না উজালা কি, সে অন্ধকারে তাকে ফাঁসিয়ে রেখেছে। তো ওই কারণেই লেখা আছে, ঈশ্বর বলতেছে যে তোমরা এ জগতের নয়, কিন্তু তোমরা এ জগতের নয়। কারা? আমরা এ জগতের নয়, ওরা ও জগতের। আমি এই জগতে থেকে তোমাদের মনোনীত করেছি। ঈশ্বর বলতেছে হরেক বিশ্বাসীকে আমি এই জগতের থেকে মনোনীত করেছি। তো ইসু বিশ্বাসী সবাই আপনারা কিন্তু ঈশ্বরের সন্তান, পবিত্র আত্মার সন্তান, উজালার সন্তান, সত্যের সন্তান। এই কারণেই জগৎ সংসার তোমাদের ঘৃণা করে, কেন ওদের মধ্যে যে আত্মা আছে ও এগনেস্ট আত্মা, তোমাদের মধ্যে যে আত্মা আছে, এই বিশ্বাসীদের মধ্যে যে আত্মা আছে ও ঈশ্বরের আত্মা। ফারাক এই কারণেই। তো আপনাকে বুঝতে হবে, ঈশ্বর বলতেছে যারা বিশ্বাসীদের উপর ঘৃণা করে, নফরত করে, তাদের ওদের নফরত করার আগে, ঘৃণা করার আগে অবিশ্বাসীরা ঈশ্বরের চোখে ঈশ্বরকে ঘৃণা করতেছে। তাহলে ভেবে দেখেন শয়তান আপনাকে কোন ট্রাকে ফেলে রেখেছেন, কোন গলত রাস্তায় ফেলে রেখেছেন। এই ভিডিওকে যত পারেন শেয়ার করেন। খুব শেখার জিনিস আছে, খুব শেখার বিষয় আছে। তো যারা বিশ্বাসীদের উপর ঘৃণা করে, নফরত করতেছে, বিশ্বাসী তোমাদের নফরত করার আগে অবিশ্বাসীরা ঈশ্বরকে নফরত করতেছে, ঈশ্বরকে ঘৃণা করতেছে। তার মানে ভাবেন আপনি ঈশ্বরের বিরুদ্ধে কাজ করছেন, তাহলে আপনি ভাবেন আপনি ঈশ্বরের থেকে মুক্তি কিভাবে পাবেন। আপনি কার আরাধনা করছেন, আপনি কার সেবা করছেন, আপনি কাকে নিয়ে চলছেন, যাকে নিয়ে চলছেন, যার আরাধনা করছেন, ওর তো নাশ অবশ্যই। বাক্য বলতেছে ওর নাশ অবশ্যই। কিন্তু আপনি যে আরাধনা করতেছেন, মানুষ এখনো যে বেঁচে আছেন, আপনার উদ্ধার কিন্তু সম্ভব যদি আপনি ইশুকে বিশ্বাস করেন, ইশুকে গ্রহণ করেন, ইশুকে আপনি মন আর হৃদয় দিয়ে স্বীকার করেন। তো আপনি বেঁচে যাবেন, অনন্ত জীবন পাবেন, আপনি পাপ থেকে মুক্তি পাবেন, শ্রাপ থেকে মুক্তি পাবেন, অন্য কোনো রাস্তা নেই। তো এখানে দেখো, বিশ্বাসী তোমাকে ঘৃণা করা, নফরত করা, অর্থাৎ ঈশ্বরের লোকেদের ঘৃণা করা। তো ইসু বিশ্বাসী প্রচারককে ঘৃণা করার অর্থাৎ ঈশ্বরকে ঘৃণা করা। ডাইরেক্ট ঈশ্বরকে ঘৃণা করতেছেন আপনি ভাবছেন এখানে যে আমি এক বিশ্বাসীকে তাড়িয়ে দিলাম, বিশ্বাসীকে ঘৃণা করলাম, না, আপনি ডাইরেক্ট ঈশ্বরকে ঘৃণা করতেছেন। এ আমার কথা নয়, এ বাইবেলের কথা, এ বাক্য বলতেছে, যা তাই বলতেছি আমি। তার দ্বারা বিশ্বাসীদের বিরুদ্ধে না হতে তাহলে তুমি কোনো প্রকার নফরত করতে না, হিংসা করতে না। তো এখানে লেখা আছে এবং আপনজন ভেবে জগতের, এবং লিখছে আপনজন ভেবে জগতের লোকেদের মতো তুমি ভালোবাসতে। কেন ভালোবাসতে? তুমি ওই সংসারের লোক যদি হতো তাহলে তুমি ভালোবাসতে। আমরা ওই সংসারের নয়, আমরা ওই সংসারের আত্মার দ্বারা পরিচালিত নয়। যখন এক ব্যক্তি সংসার থেকে ইস্যুতে এসে যায়, সে সাধারণ ব্যক্তি নয়, তার পুনর্জন্ম হয়ে যায়, সে অন্ধকার থেকে আলো উজালাতে এসে যায়, সে সত্যকে জেনে যায়, মিথ্যাতে আর নেই। যার ফলে তাদের পবিত্র আত্মার দ্বারা ঈশ্বর পরিচালিত করে। কিন্তু যারা সংসারে এখনো আছে বা ইস্যুকে বিশ্বাস করেনি, তাদেরকে পরিচালিত করছে কে? শয়তানের আত্মা, অন্ধকারের শক্তি, যার মধ্যে কোনো সত্য নেই, যার অন্তরে কোনো সত্য নেই, মিথ্যায় ভরা এক অন্ধকার শক্তি আপনাদের সবাইকে, অবিশ্বাসীদের পরিচালিত করতেছে।
তো কেননা ঈশ্বর বলতেছে বিশ্বাস তোমরা এ জগতের বিশ্বাস করো এ জগতের আমরা নয়। ঈশ্বর বলতেছে আমি তোমাদের জগৎ থেকে তোমাদের মনোনীত করেছি। হরেক বিশ্বাসীকে ঈশ্বর ইসু বিশ্বাসীকে মনোনীত করেছে কে? ঈশ্বর। কোনো ব্যক্তি আসার তাকত নেই ঈশ্বর যদি না চায়। কোনো ব্যক্তি বিশ্বাস করতে পারবে না যদি ঈশ্বরের আত্মা তার উপর মদত না করে। ঈশ্বর যদি না চায় আপনি প্রচারক হতে পারবেন না। ঈশ্বর যদি না চায় আপনি ইস্যুতে আসতে পারবেন না। ঈশ্বর আপনাকে মনোনীত করেছেন, আপনি মনোনীত হননি। কোন বিশ্বাসীদের বলতেছি। তো যারা বিশ্বাসী সব আপনারা ঈশ্বরের সন্তান, আপনারা ঈশ্বরের বেটা বেটি হয়ে গেছেন, আপনারা উজালাতায় এসে গেছেন, আলোয় এসে গেছেন, অন্ধকারে আর নেই। আপনাদের পবিত্র আত্মার দ্বারা পবিত্র আত্মা চালাচ্ছে, ঈশ্বরের মনোনীত আপনারা সন্তান হয়ে গেছেন। যার ফলে সংসার আপনাদের নফরত করবে, যার ফলে সংসার আপনাদের প্রতি হিংসা করবে। কেন? ওদের পাশে যে আত্মা আছে ও শয়তানের আত্মা, ও লুসিফারের আত্মা, ও অন্ধকারের আত্মা, আর আপনারা উজালার আত্মা আছে। কত গুরুত্বপূর্ণ বিষয়, কত ইম্পর্টেন্ট বিষয়, জিনিসটাকে ভেবে দেখেন। আর একটা বড় কারণ হচ্ছে কি এফিসীয়, আর একটা কারণ নফরত করার, যে এফিসীয় 5 অধ্যায় 11 নম্বর বাক্য বলছে, দেখো অদ্ভুত বাক্য, পৌলো বলতেছে অদ্ভুত বাক্য, যে কি যারা অন্ধকারে চলে, অর্থাৎ সংসারে যারা অন্ধকারে চলে তাদের মন্দ কাজ করাই হচ্ছে মন্দকারের অংশীদার হো না। কাদের হতে না বলছি, যে যারা অন্ধকারে চলে অর্থাৎ সাংসারিক লোক, ঈশ্বরকে বিশ্বাস করে না, ইস্যুকে বিশ্বাস করে না, তো তাদের কথা বলছে। তারা অন্ধকারে চলে এবং তাদের মন্দ কাজ, তারা যা কিছু কাজ করে সব মন্দ কাজ করে, কোনোই ভালো কাজ করে না। যা কিছু কাজ করে সব মন্দ কাজ করে। মন্দ কাজের অংশীদারি হতে না বলছে সব বিশ্বাসীকে, সহভাগী হতে না বলতেছে সব বিশ্বাসীদেরকে। এসব কাজে কোনো সুফল পাবেন না, কোনো সুফল পাওয়া যায় না। তা অন্ধকারে থেকে আপনি কিভাবে সুফল পাবেন? কিভাবে আপনি সুফল? ঈশ্বর বলতেছে আপনি অন্ধকারের আত্মার দ্বারা থেকে আপনি কোনো সুফল পাবেন না। সত্য কাজে লিপ্ত হন। অসত্যকে ইস্যু, সত্যকে ঈশ্বর। তো সত্যকে ইস্যুর বাক্য, তো তার মানে ইস্যুতে যে আসবে সেই কাজে, ইস্যুর কাজে লিপ্ত হয়ে থাকতে বলছে। অন্ধকারে যা করা হয় সে, এবং তাদেরকে দেখো অন্ধকারে যা করা হয় তা যে মন্দ তা দেখিয়ে দাও। আজকে আমি প্রচারের দ্বারা কি দেখাচ্ছি? ওইটাই তো দেখাচ্ছি। অবিশ্বাসী যারা শুনতে চান দুনিয়ার যেখান পর্যন্ত বাংলা ভাষা যাচ্ছে, আপনি যা করতেছেন ভেবে দেখেন। আপনি যা করতেছেন অন্ধকার শক্তির দ্বারা, তো ও সব গলত কাজ, ও সব ভুল কাজ, ওতে কোনো ভালো ফল নেই। যার ফলে ঈশ্বর বলতেছে ওদেরকে দেখিয়ে দাও এবং ওদের থেকে দূরে থাকো। তো আমি আপনাদের শেখাচ্ছি কি আপনি শেখেন, আপনি বোঝেন, আপনি অন্ধকার থেকে উজালাতে আসেন, আলোয় আসেন। ইংলিশ কি বলতেছে দেখেন, ইংলিশে এই বাক্য বলতেছে and have no fellowship, and have no fellowship with the unfruitful work of darkness, but rather expose them। মানে একে আপনাকে ত্যাগ করতে বলতেছে, ওদেরকে ছেড়ে দিতে বলতেছে। সংসারের সঙ্গে কোনো সম্পর্ক বিশ্বাসী রাখতে না বলতেছে। সংসারের সঙ্গে শুধুমাত্র সুসমাচার শোনাও, ওকে উজালাতে আনার চেষ্টা করো, বাস দ্যাটস ইট। অন্য কোনো মতলব নেই। ওদেরকে এক্সপোজ করো। পৌলো বলতেছে ওদেরকে এক্সপোজ করো। এর কারণ আমরা বিশ্বাসীরা ওদের সঙ্গে অর্থাৎ সংসারের লোকের সঙ্গে উঠা বসা করব না, করা উচিত নয়, করি না, এবং ওদের সঙ্গে আচার ব্যবহার করি না। কেন? ওদের জন্য সবচেয়ে বড় নফরত এই কারণে কি হিংসা, এই কারণে কি বিশ্বাসীদের প্রতি, কেননা ওরা বলে কি আরে এ তো আমাদের সঙ্গে উঠা বসা করে না, এ আমাদের সঙ্গে যে তো থাকা খাওয়া করে না, এ আমাদের যে ফেস্টিভ্যাল, আমাদের যে অনুষ্ঠান, আমাদের যে ওই আমাদের বলতে ওদের যে অবিশ্বাসীদের যে কাঠ গোটা পাথর ঘাস লকড়িকে পূজা অনুষ্ঠান, যার দ্বারা তো এতে অংশগ্রহণ করে না, আমাদের সঙ্গে তো দারু খায় না, আমাদের সঙ্গে তো সিগারেট খায় না, এর জন্য সংসার নফরত করে। এর জন্য ঈশ্বরের লোকেদের
ऊपर सांसारिक आत्मा चे नफरत करे। तो ये कराচ্ছে কে? ये सब কিছু মানুষ করছে না, এ মানুষের কোনো গলতি নেই, এ মানুষকে যে চালাচ্ছে অন্ধকার শক্তি ওই করতেছে। আপনাকে এটা বুঝতে হবে, এর মধ্যে আত্মিক কথা আছে। প্রত্যেক মানুষকে যে সাংসারিক মানুষকে চালাচ্ছে অন্ধকার শক্তি, ও শক্তির বিরুদ্ধে ঈশ্বর লড়াই হচ্ছে, শক্তির বিরুদ্ধে ঈশ্বরের লড়াই হচ্ছে। তো এই জিনিস আপনি বোঝার দরকার। এই কারণে পৌলুস বলতেছে ওদের এক্সপোজ করো, ওদেরকে এক্সপোজ করো। যারা অন্ধকারে চলে, কারা অন্ধকারে চলে? যারা ইস্যুকে পায়নি, যারা অবিশ্বাসী সংসারের লোক, ওদের কাজে কোনো বিশ্বাসীদের অংশীদারি হওয়া চলবে না বা যাবে না। কারণ এসব কাজে অর্থাৎ সংসারের যা কাজ বা অন্ধকার শক্তির যা কাজ, তাতে করে কোনো প্রকার সুফল আপনি পাবেন না, এক মানুষ পাবেন না। ওরা জানে না কি ওরা দিয়াবলের সন্তান, ওরা জানে না অবিশ্বাসীরা কি ওরা দিয়াবলের সন্তান, ঈশ্বরকে ওরা পায়নি, অন্ধকারে রয়েছে এবং অন্ধকারের সব কাজের অংশীদারি ওরা। তো ওরা সব মিথ্যার আরাধনা করতেছে, ওরা সব মিথ্যাবাদী, ওরা জানতেও পারবে না। আমি বলতেছি না, ওই এক আত্মা আপনাকে পরিচালিত করতেছে যা আপনি বুঝতেও পারছেন না, সত্যকে জানতে দিচ্ছে না। কেননা সত্য জেনে গেলে আপনি স্বতন্ত্র হয়ে যাবেন। এক মানুষ সত্যকে জেনে গেলে স্বতন্ত্র হয়ে যাবে, ও মজবুত হয়ে যাবে, ও আর পাপে যাবে না, ও গলত কাজ করবে না, সংসারের চিন্তা ভাবনায় থাকবে না, ঈশ্বরের বাক্যের দ্বারা জীবনযাপন করবে। তো ইস্যুকে পাওয়া, ইস্যুকে বিশ্বাস করা, ইস্যুর উপর বাক্যের দ্বারা চলা, এই ঈশ্বরের রাস্তা, ঈশ্বরের বাক্য, সাক্ষাৎ ঈশ্বরী এ বাক্যকে পবিত্র আত্মার দ্বারা, এ কোনো এরা গেরা লোকের দ্বারা লেখা হয়নি, ঈশ্বর ডাইরেক্ট পবিত্র আত্মার দ্বারা লিখিয়েছে, নিজেই লিখিয়েছে পবিত্র আত্মার দ্বারা। ভেবে নেন, তা ওরা সব মিথ্যার আরাধনা করতেছে। এই জন্য ঈশ্বর বলতেছে সত্য কাজে লিপ্ত থাকো, সত্য কাজে লিপ্ত থাকো। সত্যকে ইস্যু, সত্য কাজ কি? ইস্যুর কথা মেনে চলা। সত্য কাজ কি? ইস্যুর প্রচার করা। সত্য কাজ কি? সত্যকে প্রচার করা। অন্ধকার থেকে সত্যকে মানে অন্ধকার ছেড়ে সত্যতে আসা, ইস্যুকে মানা। তো বিশ্বাসীকে অন্ধকার থেকে বাঁচিয়ে এনেছে, বিশ্বাসীকে অন্ধকার থেকে বাঁচিয়ে এনেছে ইস্যু, আর মিথ্যা থেকে সত্যে নিয়ে এসেছে ইস্যু। আর ভুলেও সংসারে প্রবেশ করবে না। সব বিশ্বাসীদের বলতেছি আমি, ভুলেও সংসারে যাবেন না। সংসারের অন্ধকার শক্তিতে আপনি বিশ্বাসী হয়ে গেছেন, আপনি বত্তিস্মা পেয়ে গেছেন, আপনি বিশ্বাস করে গেছেন, আপনি ইস্যুতে বেঁচে গেছেন, তো আপনি ভুলেও সংসারে যাবেন না, কোনো পরিস্থিতির মধ্যেও যাবেন না। তো আর সাংসারিক কাজে কোনো মতে আপনি অংশগ্রহণ করবেন না, বরং ওর থেকে দূরে থাকো। পৌলো বলতেছে দূরে থাকো, খ্রিস্ট বিশ্বাসীদের বলতেছি। এর মতলব যে বিষয় ভুল, যে বিষয় মিথ্যা, যে বিষয় খারাপ, ওকে জোর সে বলো খারাপ। আর যে বিষয় ঠিক, যে বিষয় সত্য, ওকে জোর সে বলো ঠিক। আশা করি এই ভিডিওর দ্বারা অনেক কিছু আপনারা শিখলেন এবং প্রত্যেকটি বাক্য পবিত্র আত্মার অগবাইতে, পবিত্র আত্মার উপস্থিতিতে আমি সঠিক বাইবেলের শিক্ষা, যাকে বলে খেরি শিক্ষা, সাউন্ড ডক্ট্রিন, যেখানে বাক্যের বাইরে নয়, বিলকুল বাক্য যা বলতেছে তার থেকে আপনাদের কাছে নিয়ে আসব। যারা আপনারা দেখতেছেন, যারা আপনারা শুনতেছেন, এবং এই ভিডিও ইনস্টাগ্রামে লাইভ আসতেছি, ইউটিউবেও আপলোড হয়ে যাবে। ইউটিউব আপনারা সাবস্ক্রাইব করেন, ফেসবুকেও আপনি হিন্দি পেয়ে যাবেন, ইউটিউবেও আপনি হিন্দি পেয়ে যাবেন। তো আপনারা যে ভাষা জানেন ওই ভাষায় খ্রিস্টের জীবনে মজবুত হতে থাকেন, বাক্যের সঠিক শিক্ষা নিতে থাকেন। আমি জোর করে বলছি, সঠিক শিক্ষা নিতে থাকেন। সঠিক শিক্ষার দ্বারা আপনার আত্মিক উন্নতি হবে, আপনি খ্রিস্ট জীবনে মজবুত হতে পারবেন এবং আপনার পরিবার, দেশ বিদেশ, পড়োশি সবাইকে আপনি প্রচারের দ্বারা মজবুত করাতে পারবেন। প্রথমে আপনি মজবুত হন, তারপরে পরিবারকে মজবুত করান, দেশ বিদেশ সবাইকে অন্ধকার শক্তি থেকে বাঁচান।
এই উদ্দেশ্য প্রভুর, এই উদ্দেশ্য প্রত্যেক যিশু বিশ্বাসীর, এই উদ্দেশ্য যিশুর বাক্যকে প্রচার করা। সবাইকে জয় যিশু।